তোমার কথা হইনা মেজাজের পারদটা উপরের দিকে উঠতে থাকে, মানে গরম হইতে থাকে। যখনই তুমি ফুলের দি কও পারদ নামে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। আগে পিস্তল দে, পিস্তল দে ফুলেশজি। চলো কই খেলনার দোকানে যাই, পিস্তল কিনা দিয়াম তোমারে। পিস্তল একটা না, চুপ। আরে বোরকা বিন্দাইলো একদম চুপ। ফুল এইচডি, ফুল এইচডি। যদি তাহা নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না করে চলো না। এই যে ভীষণ যন্ত্রণা। আপন মন যদি হয় মনের মতন, মনে মন করে আকর্ষণ, সেই মনে আর ঘুনে ধরে না রে, মন ধরে না সেই মনে আর ঘুনে ধরে না। ভালো লাগলে ভালোবেসে পাশে বসে মুচকি হাসে, তারাইয়া দিলেও সরে না রে, মন সরে না। এই যে বিষম যন্ত্রণা। মাশাআল্লাহ, খুব ভালো গাও তুমি। এই ফাইট ফাইট এগুলি করার দরকার কি? তুমি বাংলাদেশ বেতারে যোগাযোগ করো, শিল্পী হিসেবে নিয়ে দিব তোমারে। ভাইয়া শুনে খুব খুশি হলাম ভাইয়া। তারপর তোমার খবর কিটা? খবর তো আমার না, খবর তোমার। আমার মিজাজটা না ঠান্ডা আছে, মিজাজটা অশান্ত করতে চাই না। এই তুমি হরেন দয়াল না, বোকা হরেন দয়াল। তুমি ফুল এইচডি, তুমি আমার কাছ থেকে পিস্তল ছিনায় নিছো। আচ্ছা, পিস্তলের কথা পরে শুনবো, অসুবিধা নাই। কিতা জানি কইলা তুমি, কিতা কইলা আমি কি? FWL ফুল মানে হচ্ছে বেকুব, আর এইচডি হচ্ছে হরেন দয়াল। এই ফুল এইচডি, তুমি আমার সাথে ধোকাবাজি করে আমার কাছে পিস্তলটা ছিনায় নিছো না? নিতাম না, কিতা করতাম? তুমি এরকম বোকামি করতে গেলে কারে? এ হরেন নেই, আমার পিস্তল তোর কাছে। হ্যাঁ, তোর কাছে আমার পিস্তল। তুই কত বড় বেকুব, বেত্তমিজ, বেওয়ারিশ। আচ্ছা, যতই চেষ্টা আরো আমার মিজাজ গরম করতে পারবা না। মাথা ঠান্ডা, ঠান্ডাই থাকবো। কেরে জানো, তুমি যে আমার একটা নামকরণ করে আলছো না ফুল এইচডি, এটা আমার খুব পছন্দ হয়েছে। যা, মাফ করে দিচ্ছি তোমারে। তুই আমার পা ধরে মাফ চাবি, কিন্তু আমি তোরে মাফ করুম না। আমি তোরে মাফ করুম না ফুল এইচডি। সুন্দর সুন্দর। কি তোমার কথা হইনা মেজাজের পারদটা উপরের দিকে উঠতে থাকে, মানে গরম হইতে থাকে। যখনই তুমি ফুল এইচডি কও পারদ নামে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। কি সুন্দর না ফুল এইচডি। আবার কত ভাই ফুল এইচডি কও না, শোনা কও। আগে পিস্তল দে, পিস্তল দে ফুল এইচডি। চলো কই খেলনার দোকানে যাই, পিস্তল কিনা দিয়াম তোমারে। পিস্তল একটা না, চুপ। আরে বোরকা বিন্দাইলো একদম চুপ। ফালতু তো উঠে করে। আরে বাবা, এত আদর যত্ন করার কি আছে, আমি তাই দিয়ে দিতে পারি। আরে বাবা, আরে কিতার সমস্যা মুশকিল। বস তাহলে লিখে আনছো। বস বস কোথা? নিয়েছি বস, এইটাই হরেন দয়াল বস, এইচডি। শালা কত বড় বোকা, বেকুব, বেত্তমিজ বস। বস আপনার পিস্তলটা বস, বস আপনার পিস্তল, আপনার পিস্তলটা বস। ওর কত বড় সাহস, কত বড় সাহস ওর বস, ওর কত বড় সাহস ওর। আপনার পিস্তলের গায়েও হাত দিছে বস, বস আপনার পিস্তলের উপরে হাত দিছে বস, আপনার পিস্তলের উপর হাত দিছে ওই বস। ডরাইছো করে তুমি? এক কথা তিনবার বুঝেছো। ডরানোর কিছু নাই, মুশকিল আমি আছি না, ডরাও করে তুমি? বস আপনার সামনে এমনি কথা কইতেছে কেন বস? এই ধরনের চাই, তুই কি সাহস করে গেছিস তুই? আরে পাগল, বড়ি খেলে কি সাহস হয়? বড়ি খেলে যদি সাহস হইতো তাহলে বড়ি খেয়ে তুমি অনেক আগে সাহস হয়ে যেতা। তোমার তো এটা নাই। যাক, আমি বুঝতেছি তোমরা আবার লইছো ভাইয়ের কাছে। তো ভাই ও পিস্তল লেগে গেছিল আমার কাছে, আমার কপালে ঠেকাইছিল। পিস্তলটা আপনার না? মুশকিল যেমনে এক কথা তিনবার কইতেছে আপনার ডরে, আর বস বস কইতেছে। না ভাই, আমার মনে হইতেছে যে আপনি রংবাজ, বড় রংবাজ, মাস্তান। ঠিক ধরছি না ভাই?
আপনার কাছে কি আরো পিস্তল বন্দুক আছে? আছে, সামনে দেখে বুঝন যায় আছে, আছে না? একদম অন্যরকম, এরকম মাস্তান দেখি নাই। বস আপনার সামনে কি স্টাইলে কথা কইতেছে বস? বস আপনি একবার না রে ভাই, আমি বুঝে গেছি, অনেক বড় মাস্তান, একটা ব্যবসা বাড়ে না আছে। হ্যাঁ, না মুশকিল, সে অনেক বড় মাস্তান, দেখকে বুঝন যায়। আমি না ভাই আমার জীবনে কোনোদিন মাস্তান রঙ্গাস দেখি নাই, যাও দু একটা দেখছি, আমার কাছে প্লেন মনে হয়েছে, মাস্তান মনে হয় নাই। মাস্টার দেখছি, আমি দেখছি ফিল্মে দেখেছি, আমি ফিল্মে মাস্তান দেখেছি, রংবাজ দেখেছি আমি, তো তারা তো অবাস্তব মনে করেন গাঞ্জা করি, বুঝতে পেরেছেন? এখন আমি মনে করেন এরকম গাঞ্জা করি, বস্তা ফসান, অলছবি এগুলো লেখার জন্য তো আমি আসিনি। আমি এসেছি মনে করেন যে একটা বাস্তবধর্মী রিয়েলিস্টিক কাহিনী লিখবো, বুঝতে পেরেছেন? তো রিয়েলিস্টিক কাহিনী যদি আমি লিখতে চাই, তাইলে তো আমাকে রিয়েলিস্টিকের মধ্যে মানে বাস্তবের মধ্যে আমাকে মানে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে আমাকে, হ্যাঁ প্রবেশ করতে হবে। সেই কারণেই আমার ইচ্ছা ছিল যে আমার জীবনে একটা যদি ওই রকম রংবাজ গডফাদার টাইপ, বুঝছেন, আমি যদি একটা দেখি তার জীবন নিয়ে লিখমু। না আপনার দেখা মানে আপনি তো বাস্তবের ভিলেন, এটা আমার কাজে লাগবো। আমি একটা সিনেমা আপনার নিয়ে, কিন্তু একটা সিনেমা হইতে পারে, মনে করেন যে এখন উপস্থিত সিনেমার নাম দিয়ে দিলাম বিসুবিয়াস, বুঝতে পারেন? বিচুবিয়াস জানেন তো? জানেন না, পড়ালেখা করেন নাই, মস্তানরা পড়ালেখা করে না। বিসুবিয়াস হলো একটা আগ্নেয়গিরির নাম, বুঝছেন, ঘুমন্ত আগ্নেয়গিরি, খালি এমন চাই রয়েছে, যে কোনো সময় হুঙ্কার দিয়ে উঠবো, এটা আপনার দেখেই মনে হয়েছে, বুঝছেন? কিন্তু যে কপালে যে সিঁদুর লাগাইছেন এইটা হালকা ছেড়ি ফ্লেভার চলে আইছে, কিন্তু তারপরেও নানান কিছু হইতে পারে, হইতেই পারে, এটা তো সিনেমা, খারাপ না। দেখলাম আর কি আপনারে, আমি বাকি গল্প সাজাই দেবো। বিসুবিয়াস। পিস্তলটা কই? পিস্তল না রে ভাই, আমি সরি, আমি সরি ভাই, আমি অনেক সরি। আপনি যদি আর 10টা মানুষের লগে আমার এক কাতারে রাখেন তাহলে কিন্তু না, আপনি ভুল করতেছেন। শুনুন, আমি একটু সৃষ্টিশীল মানুষ, আমি একটু ক্রিয়েটিভ মানুষ, আমি একজন লেখক, আমি চলচ্চিত্র রচনা করি, আমার জায়গাটা একটু আলাদা।